नमस्कार बंधुरा आबारो नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागत। तो बंधुरा रेसिपिटा प्लिज देखते थाकुन, अवश्यई भालो लागबे। तो बंधुरा एखाने एकटा आमि कड़ाई बसिए निয়েছি গ্যাসের ওভেনে। तो कड़ाईटा गरम হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিয়েছি। তো আমি এখানে কিছু খেসারি ডালের বড়ি ভেজে নেব, একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো তেল আছে অনেকটাই বন্ধুরা, ওতে আমি একটু সরষে ফোড়ন দিয়ে দেব। তো সরষে ফোড়ন দিয়ে এখানে আমি কিছু আম কেটে রেখেছিলাম, আমগুলো সরু সরু করে কেটে রেখেছি পাতলা পাতলা করে, আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি এখানে দেখুন লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। তো খুব বেশি দেব না বন্ধুরা, আমি এই বাড়ির এক বাটি জল দিলে হয়ে যাবে। তো বন্ধুরা ভালো করে আমটা একটু সিদ্ধ করে নেব, চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলে নিয়েছি ঢাকাটা। আমগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, আমি সেই বড়িগুলো এবারে দিয়ে দেব। তো বন্ধুরা যখন আম দিয়ে বড়ি দিয়ে এই রেসিপিটা করবেন, তখন চিনি দেওয়ার আগে বড়িগুলো দিয়ে দেবেন, কারণ বড়িগুলো তা নাহলে সিদ্ধ হবে না। তো বড়িগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি 2-3 মিনিটের মতন, তারপর আমি চিনিটা কিন্তু দিচ্ছি। এবার চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো ভালোভাবে ফুটে গেছে, চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে। তো দেখো বন্ধুরা আমের চাটনিটা হয়ে গেছে, বড়ি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।